চোর গেলে বুদ্ধি বাড়ে, বাংলাদেশের অবস্থা তাই। ঘটনা ঘটে যাওয়ার পর তখন হইচই হয়, তখন কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে। প্রতিটা ক্ষেত্রেই দেখেন, ঘটনা ঘটে গেলে আমাদের টনক নড়ে। এটা বলছি যে ওই খুব আলোচিত কয়েকদিন থেকেই দেখছি, পাথর লুট হওয়ার কারণে সাদা পাথর পর্যটন কেন্দ্র এখন মরুভূমিতে পরিণত। সিলেটের ঘটনাটা, সেখানে বলা হচ্ছে সিলেট জেলা প্রশাসনের সমন্বয় সভায় পাথর লুটপাট ঠেকানো এবং লুটের পাথর সাদা পাথরে পুনঃস্থাপনে 5 দফার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ লুটের সাদা পাথর উদ্ধার করে আগের জায়গায় পুনঃস্থাপনের সিদ্ধান্ত। তো কথা হলো যে লুটটা হলো কেন? এটা কি গোপন হয়েছে? কর্তৃপক্ষ নাই, কারোর নজর পড়লো না, এখন টনক নড়ছে। কি বলবো, কত দুঃখজনক ঘটনা। দেখেন, খবরে বলা হচ্ছে কি, সাদা পাথর উদ্ধারে রাতভর যৌথ বাহিনীর অভিযান, শতাধিক ট্রাকের তল্লাশি। এখন পাথর উদ্ধারে রাতভর যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। মানে বাংলাদেশে শুনছেন অস্ত্র শস্ত্র লুটের টাকা বা মানে সন্ত্রাসীদের, অপরাধীদের, এদেরকে মানে আটক করার জন্য মানে যৌথ বাহিনী, পুলিশ, র্যাব, বিজিপি এরা অভিযান চালায়। কিন্তু পাথর লুট হয়েছে, সেই পাথর উদ্ধারের জন্য এখন যৌথ বাহিনী নামছে। বাংলাদেশের ইতিহাসে কখনো শুনি নাই যে পাথর মানে পাথর লুট হয়ে গেছে, সেই মানে পাথর উদ্ধারের জন্য যৌথ বাহিনী অভিযান শুরু করে বা অভিযান চালায়। এর আগে আমি কখনো দেখি নাই। সিলেটের ভোলাগঞ্জ পর্যটন কেন্দ্রের সাদা পাথর এলাকায় গত কয়েক সপ্তাহ ধরে নজিরবিহীন লুটপাটের ঘটনায় দেশ জুড়ে চলছে তুমুল সমালোচনা। এখানে পরিবেশ উপদেষ্টাকেও দেখলাম কটাক্ষ করা হয়েছে যে এত পরিবেশ তিনি খেয়াল করেন, সাদা পাথর যে লুট হয়ে গেল সপ্তাহ জুড়ে, এটা কি ওনার চোখে পড়লো না? এবং সেই জায়গাটা একটা জঘন্য একটা মানে পরিবেশ তৈরি হয়েছে এই পাথরগুলি লুট করার পর। এই ঘটনায় চুরি হওয়া পাথর উদ্ধার এবং নিরাপত্তা জোরদারের পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। সিদ্ধান্ত হয় চুরি হওয়া পাথর ফেরত এনে আগের অবস্থানে বসানো হবে এবং 24 ঘন্টা যৌথ বাহিনী মোতায়েন থাকবে। ভাইরে, পাথর যাতে লুট না হয় এই জন্য মানে পুলিশদের মোতায়েন রাখতে হবে। এই হচ্ছে অবস্থা। আপনি কয়টা লুটপাট ঠেকাবেন এইভাবে? সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর উদ্ধার এবং সরিয়ে নেওয়া ঠেকাতে প্রশাসনের এমন নির্দেশে বুধবার মধ্যরাতে ভোলাগঞ্জ সড়কের প্রবেশ মুখে যৌথ বাহিনীর তৎপরতা দেখা গেছে। জাফলং, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের বিভিন্ন সড়কেও রাতভর অভিযান চালায় তারা। বিভিন্ন সড়কে একের পর এক পাথর বোঝাই ট্রাক থামিয়ে তল্লাশির পাশাপাশি চালক এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং পাথরের উৎস যাচাই করা হয়। আমদানির প্রমাণপত্র যাচাই করে বৈধ পাথরবাহী ট্রাকগুলো পরবর্তী গন্তব্যে যেতে দেওয়া হয়। যৌথ বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ট্রাকে করে আনা এসব পাথরের আমদানি প্রমাণপত্র পরীক্ষা করে দেখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে চালকরা অভিযোগ করেন তাদের কাছে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও হয়রানি করা হচ্ছে। তারা দাবি করেন ক্রাশার মিলে অভিযান চালানো উচিত। আসলে উৎসতে কোথায়? এই ট্রাক তো নিয়ে চলে গেছে, এখন কোথায় নিয়ে গেছে সেই জায়গাগুলোতে অভিযান চালানো উচিত। ঠিকই বলছে তারা, তবে খুব লজ্জাজনক। মানে আমি এই মুহূর্তে আপনাদের সামনে যখন কথা বলছি, আমি দেখছি যে এই পাতায়া, তারপরে চুনবুড়ি একটা সি বিচে দেখলাম, মানে সেইগুলোকে রক্ষা করার জন্য পাথর দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে, যতদূর চোখ যায় পাথরে পাথরে দিয়ে ঠেকানো হয়েছে। এই পাথর লুট করে নিয়ে যাবে, এটা বোধহয় কেউ কল্পনাও করতে পারে না। এই পাথর পরিবেশকে রক্ষা করতেছে, সেই জনপদকে রক্ষা করতেছে, এই চিন্তা বিবেচনা মানুষের মাথায় নেই। সৌন্দর্যের বিবেচনা নাই বাদই দিলাম, এই পাথর থাকাতে যে সেখানকার যে জনপদ, ভূমি রক্ষা পাচ্ছে সমুদ্রের আঘাতে বা পানির আঘাত থেকে, ঢেউয়ের আঘাত থেকে, এই বিবেচনা করার মতন মানুষ এখন নেই। মানুষের বুদ্ধি বিবেচনা সবকিছু এখন লোপ পাইছে। আপনি কয়দিন এই অভিযান চালাবেন? যদি মানুষ ঠিক না হয় আপনি কোনোভাবেই ঠিক করতে পারবেন না। আর যৌথ বাহিনী লাগবে কেন? সেখানে স্থানীয় লোকজন নেই, প্রশাসন নেই, তারা এটা ঠেকাতে পারে না।
তারা প্রতিরোধ করতে পারে না? না, তারা নিশ্চুপ থাকবে। পুলিশ আসবে, সেগুলি ঠেকাবে, তারপরে রক্ষা হবে। এই হলো অবস্থা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।